আপন, আমি তোর জন্য অপেক্ষা করছি। বলো মা। আপন, দীর্ঘদিন ধরে আমরা এই বাড়িতে আছি। তুই যেমন আমার সন্তান হিসেবে এই বাড়িতে বড় হয়েছিস, এই বাড়ির আরেকটি মেয়েও তেমনি আমার সন্তানের মতো আমার চোখের সামনে বড় হয়েছে। চিল শকুনের তাড়া খেয়ে ছোট্ট পাখিরা যেমন মায়ের পাখার নিচে লুকায়, তেমনি ওই মেয়েটিও সে ছোট্টবেলা থেকে তার আনন্দ বেদনার সংকটে আমার বুকে এসে ঠাঁই খুঁজেছে। আর আমিও মাতৃহীনা সেই মেয়েটিকে মায়ের ভালোবাসা দিয়ে আমার আঁচলের নিচে আগলে রেখেছি। তুই আমার সন্তান, সেও আমার সন্তানের চেয়ে কম নয়। তোর কারণে সেই মেয়েটি সারা জীবন চোখের জল ফেলবে, আমি তা হতে দেব না। আমি জানি মা তুমি কার কথা বলছো। মাধুরীর জন্য তোমার যতখানি টান, আমারও তার চেয়ে কম নয়। আমিও সারা জীবন মাধুরীর বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, তার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি। কোনোদিন তার গায়ে একটি ফুলের আঁচড়ও লাগতে দেইনি, কোনোদিন না। কিন্তু আমি কি করব মা? আমি তো ইচ্ছে করে ওকে কোনো কষ্ট দেইনি। মাধুরী আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি মোহনাকে। আমাকে না পেলে মাধুরী যে কষ্ট পাবে, মোহনাকে না পেলে সেই কষ্ট তো আমি পাবো মা। ওই মোহনা নামটি তোকে ভুলে যেতে হবে। আমি পারবো না। তোকে পারতেই হবে। এমন কথা তুমি বলো না মা। মা হয়ে সন্তানকে তুমি এত বড় শাস্তি দিতে পারো না। মা হয়ে একটা সন্তানকে যেমন শাস্তি দিতে পারি না, তেমনি আর একটা সন্তানকে মা হয়ে আমি গলা টিপে হত্যা করতে পারি না। পরিষ্কার শুনে রাখ আপন, আমার ঘরে বউ হয়ে যদি কেউ আসে, মাধুরী আসবে, মোহনা নয়। তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, মা হিসেবে যদি আমার কোনো মূল্য তোর কাছে থাকে, তাহলে তোর মায়ের কসম, মোহনাকে তুই ভুলে যা। না মা, না না, এত বড় কসম আমাকে তুমি দিও না মা। মোহনাকে ছাড়া আমি বাঁচবো না, মোহনাকে ছাড়া আমি বাঁচবো না মা। তোমার পায়ে পড়ি মা, তোমার তোমার কসম তুলে নাও। তুই চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। চলে যা আমার সামনে থেকে। ঠিক আছে মা, আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি, চলে যাব, চলে যাব তোমার চোখের আড়ালে, অনেক দূরে চলে যাব। এ বাড়িতে আপনরা থাকে? গেট দিয়ে ঢুকা সোজা। আমি মোহনা। মোহনা, তোমাকে আমার খুব দরকার। আমি বড় বিপদে আছি মা। একমাত্র তুমিই পারো আমাকে বিপদ থেকে উদ্ধার করতে। হ্যাঁ, আপন আমার একমাত্র সন্তান। অনেক শ্রম, অনেক যত্ন, অনেক কষ্টের বিনিময়ে 22টি বছর ধরে তিল তিল করে তাকে বড় করেছি। আজ শুধু তোমার কারণে তার আর আমার মাঝে বিরাট দেয়াল তৈরি হয়ে গেছে। তুমি আমাকে বাঁচাও মা। মা হয়ে তোমার কাছে আমার সন্তানকে আমি ভিক্ষে চাইছি। আপনার কথা শুনে মনে হলো আপনার ছেলেকে আপনি অনেক ভালোবাসেন। এই ভালোবাসার বন্ধন ছিন্ন করে আপনার ছেলে
কখনোই আপনাকে ছেড়ে যাবে না, কোনো দিন যাবে না। কিন্তু মেয়েরা তার বাবা মাকে যতই ভালোবাসুক, একদিন সব ভালোবাসা ছিন্ন করে সারা জীবনের জন্য তাদেরকে চলে যেতে হয়। আর আর আমি এমনই এক হতভাগ্য সন্তান যে সময় হবার আগেই পিতা মাতার সব ভালোবাসার বন্ধন ছিন্ন করে বাড়ি গাড়ি মোহ ত্যাগ করে সারা জীবনের জন্য পালিয়ে এসেছি। পিছনে ফেরার সব পথ আমার বন্ধ। আমি কেমন করে ভিক্ষে দেব মা? আমি যে নিজেই বড় নিঃস্ব। আমি নিজেই এসেছি ভিখারির মতো ভিক্ষে চাইতে। আপনি আমাকে একটু আশ্রয় দিন, আমি আপনার পায়ের নিচে পড়ে থাকবো। আমাকে তুমি ক্ষমা করো, আমি যে কি কঠিন বিপদে আছি সে তুমি বুঝবে না। আমার যে যাবার কোনো জায়গা নেই মা। আপন ছাড়া আমার যে আর কিছুই নেই মা। ওকে ছেড়ে যেতে হলে আমার জন্য একটা জায়গায় শুধু আছে, সে হচ্ছে কবর। না না, আমি কিছুই ভাবতে পারছি না। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও মা। আমাকে একা থাকতে দাও। কি আল্লাহ, এ তো মোহনা। এদিকে আয়, এদিকে আয়। শিগগির ধর। আপন কি বাসায় ফিরলো? মা, মা তুমি কেমন আছো? তুই মদ খেয়েছিস? মদ খেয়েছিস তুই? আরে আমি তোকে এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে মানুষ করেছি, তার প্রতিদান তুই এইভাবে দিচ্ছিস? দরকার নেই তোর মতো সন্তান আমার। আচ্ছা আমি তোকে মেরে ফেলবো। থামলে কেন মা? মারো, আরো মারো, মেরে মেরে আমাকে শেষ করে দাও। আমি তো মরতে গিয়েছিলাম মা, সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চেয়েছিলাম, পারলাম না। শুধুমাত্র তোমার জন্য মা, শুধু তোমার জন্য। যখন তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠল, তখন মনে হলো তোমাকে ছেড়ে আমি পরপারে গিয়েও শান্তি পাবো না। মরতে গিয়ে আমি বুঝেছি মা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি মা তোমাকে আমি। তোমাকে ছেড়ে আমি যেমন বাঁচতে পারবো না, তেমনি মোহনাকে না পেলে আমি অনেক কষ্ট পাবো মা। তুমি তোমার কসম তুলে নাও মা, তুমি তোমার কসম তুলে নাও, তুলে নাও।
আপন, আমার আপন। আমাকে তুমি এত বড় শাস্তি দিও না মা, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না মা। আমি কি করব বাবা, আমি তো কিছুই ভাবতে পারছি না। ভাববার প্রয়োজন নেই মা। মাধুরী, এ তুই কি বলছিস মা? আমি ঠিকই বলছি মা, সত্যি তো। আপন তো কোনো অপরাধ করেনি, বিনা অপরাধে সে কেন এত কষ্ট পাবে? আমি ওকে চেয়েছিলাম সত্যি, কিন্তু ওর বুকে এত কষ্ট দেখতে চাইনি তো কোনোদিন। মাধুরী, তুমি আমাকে ভুল বুঝো না মাধুরী। না আপন, তোমাকে ভুল বুঝবো কেন? দুনিয়াতে মানুষ কত কিছুই তো চায়, সবাইকে সবকিছু পায়। আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে গেলাম। মা, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি আর ওকে কষ্ট দেবেন না, আর কষ্ট দেবেন না। মা, এমন কেন হলো মা? কেন এমন হলো? আপন, আপন, আপন। মা, আপনকে ছাড়া আমি বাঁচবো না মা। তুই সুস্থ হয়ে ওঠ মা, তোকে আর কোনো ব্যাপারে কেউ বাধা দেবে না। সত্যি বলছো মা? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, 15 তারিখে টিকিট পেয়েছি। বিকেল 5টায় ঢাকা থেকে আমাদের প্লেন ছাড়বে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি খোঁজ নিচ্ছি। তোরা কখন এসে পৌঁছবি আমি নিজে তোকে রিসিভ করব। আচ্ছা। আপন, আপন, মা আমি আপনের কাছে এসেছি। হ্যাঁ মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। যাও, তুমি আপনার সাথে দেখা করো, ও ভার্সিটিতে গেছে। যাও। কিরে, বাইরে কে যাচ্ছে? আপা চলে যাইতেছে। চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছে? আমেরিকা। আমেরিকা? আসবে কবে? আর আইব না। কি? একটিবার আমাকে বললো না সারা জীবনের জন্য চলে যাচ্ছে? একটি বার আমাকে বললি না? কষ্ট আর বাড়ির লাভ কি? আমার জন্য দোয়া করবেন আন্টি। মা, আপন, ক্লাস করনি আজ? না লুনা, ভাল লাগছে না। তোমার একটা চিঠি আছে, কার চিঠি? পড়লেই বুঝতে পারবে।
মাধুরী কোথায়? মাধুরী খোঁজ জানো? জানি, মাধুরী হয়তো এতক্ষণে বাসা থেকে বের হয়ে গেছে, সারা জীবনের জন্য চলে যাচ্ছে আমেরিকা। আমেরিকা? অবশ্য 5টার সময় এয়ারপোর্ট ভবনের ছাদে দাঁড়ালে হয়তো শেষ জায়গাটা দেখতেও পারো। নো নো! আপু, কি হয়েছে? প্রিয় আপন, এই চিঠি যখন তুমি পড়ছো তখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে, সারা জীবনের জন্য আরো অনেক দূরে চলে যাচ্ছি। কোনোদিন হয়তো আর কেউ কারো দেখা পাবো না। আপন, জীবনের সেই দুরন্ত কৈশোর থেকে প্রথম যৌবন এবং আজ পর্যন্ত একসাথে এক ছাদের নিচে আমরা বড় হয়েছি। সাথী বলো, বন্ধু বলো, তুমি আমার জীবনের সব। তোমার পরশেই আমার জীবনের ফুল ফুটেছে। তোমাকে আমি ইহকাল ভেবেছি, তোমাকেই পরকাল ভেবেছি। তুমি ছাড়া আমার জীবনে আর যে কিছু নেই। কিন্তু যেদিন জানলাম আমি আর তোমার নেই, সেদিন মনে হলো পৃথিবীতে সুন্দর কোনো বস্তু নেই, জীবনের সুন্দর কোনো অর্থ নেই। আর যে মাটিতে, যে বাড়িতে প্রতিটি ইট বালু কণায় শুধু তোমার স্পর্শ, সেই ভুবনে আমি যে আর নিঃশ্বাস টানতে পারি না। তাই আমি তোমার কাছ থেকে দূরে, বহু দূরে চলে যাচ্ছি। জীবনে তো তোমাকে পেলামই না, বিদায় বেলায় অন্তত একটা আবদার তুমি রেখো। আকাশে উড়াল দেবার আগে শুধু দূর থেকে একবার যেন তোমার সুন্দর মুখখানা দেখে যেতে পারি। ওই মুখটাই সারা জীবন আমার হৃদয়ে বন্দি করে রাখবো। পারলে এয়ারপোর্টে এসো, আজ বেলা 5টায় আমার ফ্লাইট। ইতি, ঝরে যাওয়া মাধুরী। আপন, আপন তুমি এখনো দাঁড়িয়ে আছো? যে কোনো মূল্যে তোমার যাওয়া উচিত। চলো আমার সঙ্গে, আমিও যাব। এসো। হায় খোদা, মা মরা মেয়েটা আমার এত কষ্ট বুকে নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে, আর সেই স্মৃতি বয়ে বেড়াবো আমি। বাবা, আমি বোকাও নই, আর গ্রাম বাংলার অতি সাধারণ কোনো মেয়েও নই যে ভালোবেসে ব্যর্থ হয়েছে বলে ট্রেনের নিচে মাথা দেব কিংবা গলায় দড়ি দেব। তুমি আমাকে নিয়ে মোটেও ভেবো না। আমি ঠিকই জীবনকে নতুন করে সাজিয়ে নিতে পারবো। জীবনের সব দুঃখ, সব কষ্টকে কাটিয়ে উঠতে পারবো। তাই যেন হয় রে মা, তাই যেন হয়।
আঙ্কেল, তোমরা ওকে পৌঁছে দিয়ে আসো। আমি ঠিক আছি। এই পাসপোর্টের টিকিট। জলদি জামা, জলদি। চলো, খুদা হাফিজ। আপন আমার ছোটবেলার সাথী। আমি যদি ইচ্ছে করতাম ওকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারতাম। তোমার ক্ষমতা ছিল না ঠেকানোর। কিন্তু আজ আমি যে কষ্ট নিয়ে চলে যাচ্ছি, ওকে কেড়ে নিলে সেই কষ্ট তুমিই পেতে। একজন নারী হয়ে আরেকটা নারীর বুক ভাঙবো তা চাইনি বলে সব কষ্ট আমি নিজেই নিয়ে গেলাম। তোমার কাছে শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসার মানুষটিকে কোনোদিন কষ্ট দিও না। দাঁড়াও, ভেবেছ তুমি শুধু ত্যাগ স্বীকার করতে পারো, আর কি কেউ পারে না? তোমার চিঠি পড়ার পর আমার মনে হয়েছে আপন সত্যিকার ভাবে তোমারই পাও না। আমি শুধু উড়ে এসে তাকে ছিনিয়ে নিয়েছি। আমি তোমাকে এক বুক কষ্ট নিয়ে দেশ ছেড়ে যেতে দেব না। আপনকে আমি তোমার হাতে তুলে দেব। তোমার কথা শুনে বুক ভরে গেল মোহনা। আমার আর কোনো কষ্ট নেই। যে ভালোবাসা আমার জন্য আপনা আপনি আসে নাই, কোনো দানের মাধ্যমে, সেই ভালোবাসা পাওয়ার কোনো আনন্দ নেই। আপন তোমাকে ভালোবেসেছে, অতএব সে তোমারই পাওনা। এসো। দোয়া করি সুন্দর হোক তোমাদের জীবন, সুখে থাকো চিরদিন। Thank you. Thank you so much. Take care. Bye.